হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর দে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি হুগলি জেলায় অবস্থিত ষণ্যেশ্বরী মন্দিরে। আজ বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি। মেন গেট থেকে মন্দিরের ভেতরে ঢুকেই বাবা মহেশ্বরের বিশাল মন্দির, আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে বাঁশের বিশাল উঁচু, প্রায় 30 ফুট উঁচু একটি মাচা, তার অপোজিটে মায়ের মন্দির। আর এই মায়ের মন্দির থেকে একে একে সন্ন্যাসীরা বেরিয়ে এলো, যাত্রা তাদের গঙ্গামুখী। তো এনাদের মাথায় বিশেষ কিছু নিয়ে এনারা চলছেন। সেই বিশেষ জিনিসটি হলো কাঠের মধ্যে ধারালো চাকু আর দা, যাকে বলে। তো আমিও একটু উৎসুকভাবে তাদের পিছু নিলাম। একটু জানিয়ে রাখি, এই উৎসবটি চড়ক মেলা নামে অনেকে একে গাজনের উৎসবও বলে থাকে। আশা করি আমাদের বন্ধুদের মধ্যে অনেকেরই এটা জানা থাকবে। কারো যদি জানা থাকে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরেই মা গঙ্গার দিকে যাওয়ার সময় দেখছি মা গঙ্গা থেকে জল এনে বাবা মহেশ্বরকে একদল সন্ন্যাসী স্নান করাচ্ছেন। তারপরে বাবা মহেশ্বরকে রাজবেশ পরিয়ে তৈরি করা হবে। এরপরেই আস্তে আস্তে শুরু হয়ে যাবে এই উৎসব। চলো এবার দেখে নেওয়া যাক গঙ্গাঘাটে যে সন্ন্যাসীরা আচারবিধি মেনে কি কি উৎসবের জন্য তৈরি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সন্ন্যাসীরা একদল তাদের মাথায় যে ধারালো অস্ত্রগুলো ছিল সেগুলোর মধ্যে সিঁদুর মাখিয়ে সেগুলো পুজো করছে। পুজো বেশ কিছু বিধিনিয়ম রয়েছে। ব্রাহ্মণ সেই বিধিনিয়ম অনুযায়ী মন্ত্র উচ্চারণ করছে এবং সন্ন্যাসীরা মন্ত্র পড়তে পড়তে বিভিন্ন রকমের যে আচার নিয়ম আছে সেগুলো পালন করছে। তারপরে সন্ন্যাসীরা নিজেরা স্নান করে তাদের পুজোকে পালন করার চেষ্টা করছে। তারা ওখানে বেশ কিছু সময় ধরে ব্রাহ্মণের মন্ত্র অনুযায়ী পুজো শেষ করে মন্দিরমুখী হলেন। আরেকটি কথা বন্ধুদের জানা দরকার, এখানে শুধু বাবা মহাদেবের পুজো হয় তা নয়, এখানে অসংখ্য মন্দির রয়েছে আর প্রতিটা মন্দিরে ঠিক একইভাবে পুজো করা হয়। তাই এখানকার প্রত্যেকটা মন্দিরই খুব জাগ্রত। এই জন্য সন্ন্যাসীরাও দেখলাম ফিরে এসে প্রতিটা মন্দিরকে প্রদক্ষিণ করলেন এবং এই প্রদক্ষিণের মাধ্যমে প্রতিটা মন্দির থেকে প্রতিটা ভগবানের আশীর্বাদ চেয়ে নিলেন। আর এই অদ্ভুত বিরল দৃশ্য দেখার জন্য চারিদিকে লোকের সমাগম চোখে পড়ার মতো, কারণ হেন কোনো মন্দিরের কোণা নেই যেখানে মানুষ নেই। আমি তো আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মানুষ কোথায় কোথায় চড়ে বসেছে, এমনকি অপোজিটের বাড়িগুলোতেও মানুষ চড়ে বসেছিল। কারণ এই একটা মুহূর্ত দেখার জন্য প্রত্যেকেই কতটা আগ্রহী তাই দেখছিলাম। বহু দূর দূরান্ত থেকে রাশি রাশি লোক ক্রমশ এখানে এসেই চলেছে। এই মন্দির পরিসর যথেষ্ট বড়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিল ধারণের ক্ষমতা নেই। কারণ মানুষের আকর্ষণ এতটাই যে মানুষ বহু দূর দূর থেকে এখানে ক্রমশ এসেই যাচ্ছে। আমি এই ভিড়ে একটু নিজেকে নিজে দেখে নিলাম আমার চারপাশের পরিস্থিতিটা ঠিক কেমন। সন্ন্যাসীরা ততক্ষণে খেয়ে আস্তে আস্তে পুজো করার জন্য তৈরি হচ্ছেন। আস্তে আস্তে সেই সময় চলেই এলো যেই মুহূর্তের জন্য প্রত্যেকে আমরা অপেক্ষা করছিলাম। এই মুহূর্তটি সবার দেখা সম্ভব না। তো বন্ধুরা, এই অবধি যারা ভিডিওটা দেখেছেন সকলে তাদেরকে আমি বলে রাখবো, বাচ্চা আর যাদের হার্টের দুর্বলতা আছে, হৃদয়ের যাদের একটু কমজোরি, তারা দয়া করে আগামী অংশটাকে দেখবেন না। বাচ্চাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই ভিডিওটি দেখা ঠিক নয়। এর মধ্যে কিছু মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলো একটু অস্বাভাবিক। এই জন্যই দয়া করে যারা দেখতে পারবেন না এই ভিডিওটিকে স্কিপ করে যান। যারা দেখতে পারবেন তারা অবশ্যই দেখুন। এই যে প্রায় 25 থেকে 30 ফুট বাঁশের মাচা করা হয়েছে, তার উপর থেকে এখন এই সন্ন্যাসীরা সমস্ত তাদের মাথায় যে যে অস্ত্রগুলো রয়েছে এই অস্ত্রগুলোর ওপরে ঝাঁপিয়ে পড়বে। আর সেটা দেখার জন্যই এটাকেই বলা হয় বাবার পরীক্ষা, আর তার জন্যই এত হাজারে হাজারে মানুষের ভিড়। আসুন এবার দেখে নেওয়া যাক একে একে সন্ন্যাসীরা সমস্ত বাবার দরবারে মন্দিরের ভেতরে প্রবেশ করছে। প্রবেশের জন্য যে মানুষের আনন্দ সে এক অদ্ভুত। প্রত্যেকেই ভীষণ পরিমাণে উৎসুক, আর বাবার কাছে গিয়ে এরা আশীর্বাদ নিয়ে সম্ভবত এরা এদের কিছু প্রার্থনা আছে সেগুলো সম্পূর্ণ করে তারপরেই এনারা নিজেদের পরীক্ষা দেবেন। এই সামনে যাদের দেখা যাচ্ছে এরাও সকলেই উপসী সন্ন্যাসী। এনারাও এই পুরো মাসটা ধরে বাবার সন্ন্যাস নিয়েছিলেন, আর এরাও সকলেই একইভাবে আনন্দ করছেন। কারণ ওপর থেকে যেই সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন তাদেরকে এরা
ধরার কাজে লাগবে, কারণ নিচে এনাদের এরাই রক্ষা করবেন। এই যে আশপাশ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যে আনন্দ উল্লাসের যে ধ্বনি, এই ধ্বনি সেই মুহূর্তটায় বিস্মিত হয়ে যাবে। সমস্ত সন্ন্যাসীরা এক এক করে ভেতরে চলে যাওয়ার পর এই সন্ন্যাসীদের যে সব থেকে বড় সন্ন্যাসী, মানে যিনি এদের সবকিছু পরিচালনা করেন, তিনি মাথার ওপর যে কাঠের দাঁড়াগুলো ছিল আর দাঁড়ার ওপরে যে শক্ত ধারালো অস্ত্র যেগুলো ছিল সেগুলোকে নিয়ে হঠাৎই বাবা ষণ্ঢেশ্বরীর সামনে এক অদ্ভুত নৃত্য শুরু করলেন। হঠাৎ, আমি ঠিক বিষয়টা জানি না এটাকে কি বলা হয়, বন্ধুদের মধ্যে কারোর যদি জানা থাকে প্লিজ জানাবেন। তো বাবাকে উৎসর্গ করে তার যে মনের ভক্তি আর শ্রদ্ধা নিয়ে যেই অদ্ভুত নৃত্যটা করছিলেন দেখে বেশ ভালোই লাগছিল। আর একসঙ্গে সমস্ত দর্শক এখানকার একই উন্মাদনায় সবাই উচ্ছ্বাসিত হচ্ছিলেন। আপনারাও নিঃশব্দে এই মুহূর্তটুকুর আনন্দ উপভোগ করুন। এই প্রথাটাকে কি বলা হয় আমি ঠিক জানি না। তো বন্ধুরা প্লিজ আপনাদের মধ্যে থেকে কেউ যদি আপনাদের মধ্যে কেউ আমাকে এই বিষয়টাকে একটু জানান, এটাকে ঠিক কি বলা হয়। আর ওপরে মাচার মধ্যে প্রায় সব সন্ন্যাসী তৈরি, নিচের সন্ন্যাসীরাও তৈরি। এখন মন্দির থেকে এক এক করে বাকি সন্ন্যাসীদের বেরিয়ে আসার পালা, আর তাদেরকেই বেরোনোর জন্য সবাই অপেক্ষা করছে। এবার দেখুন এক এক করে সেই সন্ন্যাসীরা বেরিয়ে আসছেন, আর এই মুহূর্তটার জন্য প্রত্যেকেই আমরা আগ্রহী। আপনারা একবার ভাবতে পাচ্ছেন যে এই প্রায় 25 থেকে 30 ফুট উঁচু মাচা, আর এই মাচার উপর থেকে এই বয়স্ক মানুষগুলো কিভাবে ঝাঁপ দেবে, আর এই ধারালো অস্ত্রের উপর, এগুলো ভেবেই শরীরের পশম খাড়া হয়ে যাচ্ছে। অদ্ভুত এক মুহূর্ত, আপনাদের আমি বলে আমার মনের অবস্থা প্রকাশও করতে পারছি না, কারণ এখানে যে সমস্ত মানুষের উচ্ছ্বাস সেটাই বুঝতেও পারছি না আনন্দ করব নাকি এই বয়স্ক মানুষগুলোর কথা ভেবে চিন্তা করব। এই সবকিছুর মধ্যে এক অদ্ভুত ঘটনা চোখে পড়লো, কারণ এই সন্ন্যাসীটি যখন মন্দির থেকে বেরিয়ে আসলো তখন তার চোখ মুখ ছিল আলাদা। একই সঙ্গে বাকি সন্ন্যাসীরাও যখন মন্দির থেকে বেরিয়ে আসলো তাদেরও চোখ অনেক স্থির হয়ে গেছে, চোখের পলক প্রায় পড়ছেই না। আর এই দেখে আমি একটু চিন্তা করছিলাম যে এটা কি ভগবানেরই আশীর্বাদ। আপনারা লক্ষ্য করে দেখবেন এদের সবারই চোখগুলো স্থির, আর এনাদের অনেক মানুষ মিলে ওপরে তুলতে সাহায্য করছে। জানি না এই সময় স্বয়ং মহাদেব এনাদের উপরে ভর করে আছেন কিনা, তবে এইটুকু ঠিক এরা কেউ সাধারণ মানুষ নন, দেখতে আমাদেরই মতো, কিন্তু অবশ্যই এনাদের সঙ্গে বাবার আশীর্বাদ নিশ্চয়ই আছে। না হলে এই অস্বাভাবিক কাজ যেগুলো আমাদের কল্পনা করলেও ভয় লাগে সেইগুলো এনারা করেন কিভাবে। আর কোনো ভয় নেই এনাদের মধ্যে, নির্ভয়ে এনারা সুন্দরভাবে বাবার সামনে তাদের পরীক্ষা দেন। এক এক করে প্রতিটা সন্ন্যাসী মাচার ওপরে যাবেন, আর এনাদের প্রত্যেককেই তুলতে সাহায্য করছে বহু মানুষ। কিন্তু এর চারপাশে অসংখ্য মানুষের সঙ্গে বেশ কিছু শিশুও চোখে পড়ছে। আমি জানি না তারা কিভাবে এই দৃশ্য দেখবে, কারণ সেই চরম মুহূর্ত ঘনিয়ে এসছে। আর এই চারপাশেই দেখছি ছোট ছোট অনেক বাচ্চা, আর নিচের সন্ন্যাসীরাও একইভাবে তাদের মোটা দড়ির জাল সেগুলোকে টেনে একসঙ্গে করে সাজাচ্ছে, কারণ ওনারা যখন ঝাঁপ দেবেন এর উপরেই ঝাঁপটা দেবেন। জালগুলোর মধ্যে ছিদ্র খুব ছোট, আর বেশ মজবুত ভাবেই এই জালগুলো তৈরি করা হয়েছে। সাধারণত এই জালগুলো চোখে পড়ে না, এগুলো বিশেষভাবেই বোধহয় বানানো হয়েছে। আর এই জালগুলো এই সমস্ত মানুষগুলো একসঙ্গে টেনে তারপরে একটা সুন্দর মানুষের তৈরি এক অসাধারণ সজ্জা তৈরি করেছে। এখন এই সজ্জার উপরেই সব এক এক করে ঝাঁপ দেবার পালা, আর এখানে নিচে সব মানুষই ওপর দিকে তাকিয়ে রয়েছে, কারণ ওপর থেকে সেই চরম মুহূর্ত শুরু হবে। প্রত্যেকে ওপরের দুটো বাঁশ দুপাশে বড় করে দেওয়া রয়েছে, তো ওই বাঁশগুলোকে টেনে একবার দেখে নিল পজিশনটা ঠিক আছে না, আর তারপরে শুরু হয়ে গেল সেই প্রথা, সেই চরম মুহূর্ত। এই মুহূর্তটা আপনারা সবাই উপভোগ করুন। এখন আর আমি কিছু বলছি না। ঝাঁপিয়ে পড়ার পর থেকেই উঠে সুন্দরভাবে আবার তারা মন্দিরের ভিতর চলে গেলেন। অদ্ভুত দৃশ্য। এই মুহূর্তগুলো কেমন লাগছে জানাবেন। আর এখন পুরো ভিডিওটা আপনারা আনন্দ করুন, উপভোগ করুন।
মানুষের ভিড় দেখুন, যেন উপচে পড়েছে মানুষের এক মহাসমুদ্র। অদ্ভুত বিরল দৃশ্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাংঘাতিক মুহূর্ত, পুরো ধারালো অস্ত্রের উপরে ঝাঁপিয়ে পড়া। কেমন লাগছে ব্যাপারগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আগামীতেও তুলে আনবো। আর অন্যদের শেয়ার করবেন, কারণ শেয়ার করলে বিষয়টি জানবে সবাই।